কেন আমিন ট্রাভেলসকে আমি চুজ করবো, এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। আমি এক্ষেত্রে যদি আমি আমার জবাবটা দিতে চাই, সেটা হলো আমিন ট্রাভেলস হাজিদেরকে জানানোর চেষ্টা করে যে তিনি আসলে কে এবং পাশাপাশি তিনি আসলে কোথায় যাচ্ছেন। আমরা না আসলে জানি না যে আমরা কোথায় যাচ্ছি, কাবা তার মর্যাদা কী, মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা। আসলে হজটা কী? হজটা হলো একটা হিস্ট্রিক্যাল জার্নি, ইতিহাসের সাথে কানেক্টেড হওয়া, এক ঐতিহাসিক ঘরের দিকে যাওয়া, বাইতুল আতিক, এমন এক সফরের পথে এগিয়ে যাওয়া যে সফর মুসাফিররা পথ চলছেন হাজার বছর ধরে। তো এই জায়গাটায় আমি যদি শরিয়ার বিষয়টা বলি, আমরা এখানে প্রত্যেকজন হাজিকে জানানোর চেষ্টা করি তার মর্যাদাটা আল্লাহ তাআলা কী দিয়েছেন। তিনি দয়ীফুর রহমান, তিনি আল্লাহর ঘরের মেহমান, তিনি সেই মহান মানুষ যার সম্পর্কে রব্বুল আলামিন আজ থেকে হাজারো বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ প্রদান করেছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি যদি আপনার বাসায় যাই অথবা আপনি যদি আমার বাসায় আসেন, স্বাভাবিকভাবেই আপনার সম্মান যত বেশি হবে, আপনার হসপিটালিটি, আতিথেয়তা অতটা মর্যাদাকর হবে। একজন হাজি তিনি ঢাকার হতে পারেন, চট্টগ্রামের হতে পারেন, খুলনার হতে পারেন, তিনি উচ্চবিত্ত হতে পারেন, মধ্যবিত্ত হতে পারেন, তিনি সমাজের একেবারে সর্বোচ্চ পর্যায়ের হতে পারেন, সমাজের স্বাভাবিক পর্যায়ের হতে পারেন। কিন্তু এই মানুষটা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এহরামের কাপড় পরে ফেললেন, তখন তিনি আল্লাহর ঘরের মেহমান। এই ফিলিংসটা, এই অনুভব অথবা এই বোধটা আমরা সম্মানিত হাজিদের হৃদয়ের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং সম্মানিত হাজির অন্তরে এই অনুভবের স্পর্শ জাগাতে চাই। আমার কাছে মনে হয় এই জায়গাটা আমিন ট্রাভেলসের একটা অনন্য পারদর্শিতা এবং গ্রহণযোগ্যতা এবং হাজিদের কাছে তার একটি আলাদা অবস্থান ইতিমধ্যে তারা তৈরি করতে পেরেছেন। এজন্য হজের ক্ষেত্রে আপনি নির্ভাবনায় আমিন ট্রাভেলসকে বেছে নিতে পারেন। আপনার শরিয়া ভিত্তিক পথ চলার ক্ষেত্রে, আমলি একটি হজের ক্ষেত্রে এবং জার্নি ফর লাইফ চেঞ্জিং এর ক্ষেত্রে।